গুড মর্নিং। আজ 28শে নভেম্বর, আমাদের বান্ধবগড়ে আজ লাস্ট ডে। কালকে ওরকম একটা রোমহর্ষক অভিজ্ঞতার পর আমাদের রিসর্টকে টাটা জানিয়ে আজকে আমরা চললাম খাজুরাহের দিকে। চলো টাটা। গাড়িতে বান্ধবগড় থেকে খাজুরাহো সময় লাগবে আনুমানিক 5 থেকে 5.5 ঘন্টা। ঘড়িতে এখন দুপুর 1টা। আমরা এই হোমস্টেতে এসে পৌঁছালাম। এর নাম হাইভিল হোমস্টে। ব্রেকফাস্টটা আমরা রাস্তাতেই সেরে নিয়েছিলাম। এই হোমস্টেটা খুবই ছোট, তবে এখনো কাজ পুরো শেষ হয়নি। এখানে 4টে রুম আছে, কিন্তু যেটুকুই আছে খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো। আপনারা দেখতেই পাচ্ছেন। হোমস্টেটার ভাড়াটাও খুব একটা বেশি নয়। ডবল বেডরুমটা হলো 600 টাকা, আর যেটা ট্রিপল বেডরুম ওটা হচ্ছে 850 টাকা। আর কিচেন ফেসিলিটিসও আছে এখানে। মন্দির থেকে এই হোমস্টের ডিস্টেন্স মাত্র 10 মিনিট মতো, তাই আমরা লাগেজ রেখেই এক্ষুনি বেরিয়ে পড়লাম খাজুরাহো মন্দিরের উদ্দেশ্যে। তাহলে আমরা এসে গেলাম এখন খাজুরাহে চান্দেল রাজদের অসামান্য স্থাপত্য কীর্তির একটা নিদর্শন দেখতে। তো চলো আমরা আজকে এখন সকালবেলা রওনা করিয়েছিলাম বান্ধবগড় থেকে 7:30টার সময়। তো এখন একটুখানি রাস্তায় ব্রেকফাস্ট করে এখানে পৌঁছাতে 1:30। তো চলো এখন ঘুরে দেখবো চান্দেল রাজাদের অসামান্য স্থাপত্য কীর্তির নিদর্শন। আমরা এখন ওয়েস্টার্ন গ্রুপটা শুরু করব, এটাই বেশি ফেমাস। তো ওটা দিয়ে শুরু করব। ওটা আজকে কতটা হয় দেখি, তারপর বাকি ইস্টার্ন আর সাউদার্নটা দেখব। ওটা যদি আজকে না হয় ওটা আবার কালকে সকালে আসবো। ওয়েস্টার্নটা আজকে কমপ্লিট করব। চলো টাটা। সাথে থাকো, টাটা। এই অঞ্চলটি পুরাতনকালে বাদশা, মধ্য সময়ে জেজাকভুক্তি ও 14th সেঞ্চুরি থেকে বুন্দেলখণ্ড নামে পরিচিত। 10ম শতাব্দীতে এই খাজুরাহোই ছিল চান্দেল রাজাদের রাজধানী। এরপর মুঘল ও ইসলামিক আক্রমণে খাজুরাহো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় এবং 1500 শতাব্দী থেকে খাজুরাহো তার গুরুত্ব হারায়। এই খাজুরাহো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আসে 1958 সালে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পায় 1986 সালে। আমরা টিকিট কেটেছিলাম অনলাইনেই, যেটা স্ক্যান করিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 35 টাকা। এছাড়াও যারা ক্যামেরা নিয়ে যান তাদের জন্য আলাদা চার্জ। আমাদের যেহেতু ফোনই ছিল, আমাদের ওই চার্জ লাগেনি। তবে আমাদের সাথে যে ওয়্যারলেস মাইক ছিল সেটা ভেতরে ব্যবহার করতে নিষেধ করেছিল। সেই সময় চান্দেল রাজারা এখানে মোট 85টি মন্দির নির্মাণ করেছিলেন। এখন তার মধ্যে 25টি সংরক্ষিত অবস্থায় আছে, যেটা ওয়েস্টার্ন, সাউদার্ন আর ইস্টার্ন গ্রুপে বিভক্ত। মধ্যযুগীয় ভারতের শিল্পকলার অদ্ভুত নিদর্শন দেখতে পাওয়া যায় খাজুরাহের এই মন্দিরগুলিতে। ওয়েস্টার্ন গ্রুপগুলোর মধ্যে আমরা প্রথম যে মন্দিরটিতে গেছিলাম সেটি হলো কান্ডারিয়া মহাদেব মন্দির। এই মন্দিরটি চান্দেলা রাজা বিদ্যাধর নির্মাণ করেছিলেন আনুমানিক 10ম শতাব্দীতে। এটি খাজুরাহো মন্দিরগুলির মধ্যে সবচেয়ে বড় ও উচ্চতম মন্দির, যেটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি খাজুরাহো মন্দিরগুলির মধ্যে একমাত্র মন্দির যেটির 2টি মকর তোরণ আছে এবং যার মধ্যে খুবই সূক্ষ্ম কারুকার্য করা। অনেকে আবার এটাও মনে করেন যে মধ্যযুগীয় বর্বরতার সময় মানুষের মনের হিংসা, হানাহানি থেকে মানুষকে অনেকটা দূরে সরিয়ে রাখার জন্য এই মন্দির তার স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা যথেষ্ট সাহায্য করেছিল।
মন্দিরের সিঁড়িগুলির ধাপ ছিল যথেষ্ট উঁচু, যার ফলে যাদের হাঁটুতে বা পায়ে সমস্যা তাদের উঠতে একটু অসুবিধাই হবে। এছাড়াও মন্দিরে ঢোকার সময় গেটের মুখে হুইল চেয়ারের ব্যবস্থা থাকে। যারা হাঁটতে অসুবিধা তারা সেই হুইল চেয়ার নিয়ে নিতে পারেন, কারণ এরিয়াটা যথেষ্ট বড়। এত বড় আর সুন্দর ঐতিহাসিক স্থান ঘুরে দেখার জন্য আপনারা গাইডও নিতে পারেন। গাইডের মূল্য আমাদেরকে বলেছিল 5 জনের জন্য 1800 টাকা। আমরা সেটা নিইনি, তবে আপনারা চাইলে নিতেই পারেন। কান্ডারিয়া মহাদেব মন্দিরের ঠিক পাশেই আছে জগদম্বী মন্দির। জগদম্বী মন্দিরটির নাম বর্তমানে মন্দিরের গর্ভগৃহে রাখা পার্বতী দেবীর মূর্তিকে উৎসর্গ করে রাখা হয়েছে, তবে আসলে এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে রাখা হয়েছিল। এই মন্দিরটি তার সূক্ষ্ম ও অসম্ভব সুন্দর কারুকার্যের জন্য বিখ্যাত। এটি হলো জগদম্বী মন্দিরের গর্ভগৃহে রাখা মাতা পার্বতীর মূর্তি। এখন যে স্থাপত্যটি দেখছেন এটি হলো চান্দেলা রাজবংশের প্রতীক। এটি একটি মানুষ একটি সিংহের সাথে লড়াই করছে। কান্ডারিয়া মহাদেব মন্দির এবং জগদম্বী মন্দির আপনারা একটা সিঁড়ি দিয়ে উঠেই দুটো মন্দির পরিদর্শন করতে পারেন। এই গর্ভগৃহে রয়েছে কান্ডারিয়া মহাদেবের লিঙ্গ। কান্ডারিয়া মহাদেব মন্দির ও জগদম্বী মন্দিরের দর্শনের পর আমরা গেলাম চিত্রগুপ্ত মন্দির। এই মন্দিরটিও জগদম্বী মন্দিরের মতোই প্রায় একইভাবে নির্মিত। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত আছে সূর্যদেবের 7টি ঘোড়াচালিত রথে চড়া মূর্তি। এছাড়াও বলে রাখি, যারা ট্রেনে করে আসবেন তারা খাজুরাহো স্টেশন থেকে এই জায়গার দূরত্ব খুবই কাছে, আর ভাড়া নেবে 40 টাকা অটোতে। আর যারা ফ্লাইটে আসবেন তাদের জন্য খাজুরাহো এয়ারপোর্ট একদমই কাছে। এরপরে আমরা গেলাম পার্বতী মন্দির, বিশ্বনাথ মন্দির ও নন্দী মন্দির, যেটি একই প্রাঙ্গণে অবস্থিত। পার্বতী মন্দিরটি বিশ্বনাথ মন্দিরেরই অংশ, যেটি বর্তমানে পার্বতী দেবীকে উৎসর্গ করা হয়েছে। এখানে গর্ভগৃহে উমাদেবীর মূর্তিটি সমভঙ্গ ভঙ্গিতে তার বাহন গোধাতে চড়ে অবস্থান করছে, কিন্তু মন্দিরের জানলা দরজা ও কড়িবারগুলোয় আঁকা গরুড়ে চড়া বিষ্ণু মূর্তি দেখে মনে হয় মন্দিরটি কোনো বৈষ্ণব দেবতাকে উৎসর্গ করে বানানো হয়েছিল। বিশ্বনাথ মন্দিরটি তৈরি করেছিলেন চান্দেলা রাজা ধাঙ্গা। এটিও 10ম শতাব্দীতে তৈরি। এই মন্দিরটি বাকি মন্দিরগুলির মধ্যে থেকে সবচেয়ে সূক্ষ্ম কাজ করা মন্দির, যেটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এরপরে আসি নন্দী মন্দিরের কথায়। এটি বিশ্বনাথ মন্দিরেরই একটি আলাদা হওয়া অংশ। এখানে নন্দীর ছবি আছে, যেটা বিশ্বনাথ মন্দিরের দিকে মুখ করে অবস্থিত। এরপর আমরা গেলাম প্রতাপেশ্বর মন্দির, যেটি রাজা প্রতাপ সিংহের সময় ছাতারপুর জেলায় তৈরি হয়েছিল। পর গেলাম বরাহ মন্দির, যেটি বালি পাথর দিয়ে তৈরি একটি বিশাল বরাহের মূর্তি অবস্থিত এই মন্দিরের মধ্যে। পরবর্তী গন্তব্য লক্ষণ মন্দির। এই মন্দিরটি বৈকুণ্ঠের বিষ্ণু দেবতাকে উৎসর্গ করে বানানো। গর্ভগৃহের মধ্যে প্রধান মূর্তিটি বিষ্ণুর, দরজা বা জানলার উপর নির্মিত চিত্রগুলি লক্ষ্মী দেবী ও ব্রহ্মা এবং শিবের। সর্বশেষ যেই মন্দিরটিতে গেলাম সেটা হচ্ছে মাতঙ্গেশ্বর মন্দির। এই মন্দিরটিতে উত্তর ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গের মধ্যে একটি অবস্থান করছে। এই মন্দিরটি খাজুরাহোর মন্দিরগুলির মধ্যে সবচেয়ে পবিত্র ও সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি। এর সময়কাল আনুমানিক 9ম শতাব্দী। সময়ের অভাবে সাউদার্ন আর ইস্টার্ন গ্রুপের মন্দিরগুলো আমাদের দেখা হয়ে ওঠেনি। খাজুরাহো মন্দির থেকে বেরিয়ে আমাদের হোমস্টেতে যাওয়ার পথে আমাদের চোখে পড়ে দাদা বৌদির হোটেল, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো আপনারা যারা আসবেন তারা সেই হোটেল অ্যাভেল করতে পারেন। নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
হ্যালো, তাই তোমরা তখন দেখলে আমরা তখন খাজুরায় আছি। তো খাজুরাহো থেকে আমরা আজকে এই খাজুরাতেই স্টে করছি নাইটে। তো এখানে আমরা হাই হিল রিসর্ট বলে একটা হোমস্টেতে রয়েছি, খুবই সুন্দর হোমস্টে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আজকে আমরা সারাদিন একটু রেস্ট করব। খাজুরাহো দেখে আগের দিন বান্ধবগড়ের ওই বারবার বলতে হচ্ছে, কারণ সেটা আমাদের কারোরই মন থেকে বেরোচ্ছে না। তো আজকে খাজুরাহো খুব সুন্দরভাবে দেখার পর যে আমরা এই হোমস্টেতে স্টে করছি, একটু রেস্ট নিয়ে কালকে আমরা বেরোবো ভোপালের উদ্দেশ্যে। তো তোর কেমন রাস্তায়- লাগছে হোমস্টেটা? হোমস্টেটা তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা হোমলি একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর সাজানো গোছানো। তোমাদের দেখিয়েও দিয়েছি। মানে হোমস্টেটা তো সুন্দর। আমরা পরিচয় করে নেবো হোমস্টে দুজন ওনারের সাথে। একজন আছেন এখন একজন আপাতত। লোকের সাথে। চলুন দেখি। भैया ये बोल दीजिए कुछ, आपका नाम क्या है? मेरा नाम मनीष। मनीष। ये मनीष भैया का भैया होमस्टे है। उधर चलो, उधर इधर आ। लाइट है थोड़ा। तो तो ये मनीष भैया का मनीष भाई होमस्टे है হাই হিল রিসর্ট। अगर हाईवेल होम स्टे। হ্যাঁ, হোমস্টে। তো এখানে যদি কেউ আসো তোমরা, তো মনীষ ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবারে যদি আসো নিশ্চয়ই মনীষ ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করো। এখান থেকে যে আমাদের পান্না যে রিসর্ট ন্যাশনাল পার্ক আছে, তো এখান থেকে পান্না ন্যাশনাল পার্কে এখান থেকে খুব কাছেই, মোটামুটি অলমোস্ট অ্যারাউন্ড 45 to 50 কিলোমিটার তো এর মধ্যে আছে। তো কেউ অনেক সময় পান্না রিসর্ট থেকেও আসে, আবার অনেকে মনীষ ভাইয়া আইয়ে, অনেকে পান্না রিজার্ভ থেকেও আসে, আবার অনেকে এখান থেকে ওখানে যায়। তো কেউ যদি যেতে চাও তাহলে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো, ইনি এখান থেকে সমস্ত কিছু বুক করিয়ে দেন। हाँ सब पन्ना कुछ का है। पन्ना सभी, नेशनल हाँ। पार्क सफारी जो कुछ भी है जो भी सब है। प्रोवाइड करा तो हम लोग यहाँ पे। আমরা এটা করছি না, কিন্তু আসার পথে দেখলাম, কারণ আমরা বান্ধবগড় থেকে টোটাল এখান সোজা এখানে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের টাইমের অভাব, ওই আমাদের জন্য টাইমের অভাব আছে, তো আমরা এখান থেকে ভোপাল চলে যাব। কিন্তু কেউ যদি এখান থেকে বান্ধবগড় বা পান্নাতে যায়, তো এই হোমস্টেটা অ্যাভেল করতে পারো। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সাথে সাথে রান্নাও করে দিচ্ছে। বেশ হোমলি ফুড একটা কোয়ালিটি এনভায়রনমেন্ট, মোটামুটি ভালোই, মেনুতে যা দেখলাম। তো মোটামুটি তোমরা এটাকে অ্যাভেল করতে পারো। আসতে পারো। তো চলো টাটা। আজকের মতো টাটা, এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে। গুড নাইট। হুম।